দেখতে দেখতে প্রায় 2 সপ্তাহের মধ্যে আমার ড্রাগন গাছের ফুলগুলো একদম ফলে পরিণত হয়ে গেল। এই প্রথম আমাদের কাছে এতগুলা ড্রাগন একসাথে হয়েছে। যেহেতু এখন ড্রাগনের সিজন, তাই গাছে এখনো আরো ফুল আসতেছে। অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেছিলেন ড্রাগনের বীজ থেকে কিভাবে আপনারা গাছ বানাবেন। আসলে বীজ থেকে গাছ কিভাবে বানায় এটার ব্যাপারে আমার আইডিয়া নেই, তবে গাছের ডাল থেকে খুব ইজিলি কাটিং এর মাধ্যমে গাছ বানানো যাবে। আমাদের এই প্রত্যেকটা গাছই ডাল থেকে হয়েছে। একটা ভাইয়া আম্মুকে মাত্র একটা ছোট ডাল গিফট করেছিল, সেটা থেকে এই বিশাল বাগানটা। অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেন আমরা এই ড্রাগন গাছে কোন সার ব্যবহার করি। আমরা আমাদের গাছে সব অর্গানিক সার ইউজ করে থাকি, যেগুলো আমাদের ঘরেই বানানো হয়। আর গাছ লাগানোর ক্ষেত্রে আমরা যে সয়েল মিক্সটা ব্যবহার করে থাকি সেটার ভিডিও আপনারা আমার যে কোনো পেজ অথবা ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবেন। যদিও এখন খুব অল্প দামেই হয়তো বা ড্রাগন ফল বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু শুনেছি সেগুলোর টেস্ট একদমই ভালো না, আর ওর মধ্যে অনেক কীটনাশক ব্যবহার করে, যেগুলো আসলে স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। হয়তোবা অনেকে কীটনাশক ব্যবহার করে না, কিন্তু এটা বাইরে থেকে দেখে বোঝাই মুশকিল যে কোনটার মধ্যে ব্যবহার করা হয়েছে আর কোনটাই হয়নি। আমি ফল ছিঁড়তে ছিঁড়তে একদম বাগানের মধ্যে চলে গিয়েছি। এখানে পৌঁছাতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে, কারণ এই গাছে অনেক বেশি কাটা। অলরেডি আমার হাতে পায়ে অনেকখানি কাটা ফুটেছে। তারপরে সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই, কারণ এতগুলো ফল একসাথে ছেঁড়ার মজাই আলাদা। এই কারণে আমি কাটার ব্যথা একদম ভুলেই গিয়েছি। এখানে লাগাই লাগাই রেখে আসছো, এটা সেটা আসো, ওইটাও ওরা খাক, ওটা পিঁপড়া খাই নেবেন না। আমি প্রত্যেকবারই প্ল্যান করি এই ফল দিয়ে আমি আইসক্রিম, কেক এগুলা বানাবো, কিন্তু প্রত্যেকবারই এত কম ফল ধরে যে আসলে কিছুই বানানো হয় না। প্রত্যেকবারই এটা এমনি খেয়েই শেষ হয়ে যায়, কিন্তু এইবার যেহেতু অনেক ফল ধরেছে সেহেতু এবার অনেক ধরনের রেসিপি আমার বানানোর এটা দিয়ে ইচ্ছা আছে। আমার ছোট ভাইয়ের আবার এই ড্রাগন ফল অনেক বেশি পছন্দের। আমি বাসায় আসার আগেই ও অনেকগুলো ফল এমনি খেয়ে ফেলেছে। ও ফল পাকার আগে থেকেই ফলের উপর অ্যাটাক শুরু করেছিল। প্রত্যেকদিন বাগানে আসতো আর যেটাই দেখতো একটু পিঙ্ক হয়ে গেছে সেটাকে একাই ছিঁড়ে নিয়ে যে একাই ছুরি দিয়ে কেটে খেয়ে নিত। আর নিজেদের হাতের বাগানের ড্রাগনগুলো আসলেই অনেক টেস্টি হয়। আমি শুনেছি বাজারের ড্রাগনগুলো নাকি একটু সবজি সবজি ফ্লেভারের হয়ে থাকে। এই কারণে ড্রাগন ফলটা অনেকেরই পছন্দ, আবার অনেকেরই পছন্দ না। যারা আমার মনে হয় সবজি টাইপ ফ্লেভারের ড্রাগনটা খেয়েছে তাদের অবশ্যই ড্রাগনটা ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যেহেতু নিজেদের বাগানের ড্রাগন ফলই খাই, সেহেতু আমাদের কাছে এটার টেস্ট অনেক বেশি ভালো। প্রথমের দিকে আমাদের গাছে আবার কিছু পিঁপড়াতে অ্যাটাক করেছিল, পরবর্তীতে পিঁপড়া মারার পাউডার দেওয়ার পরে সেগুলো চলে গেছিল। আসলে এতে পিঁপড়ারও কোনো দেশ নেই, কারণ এই ফলগুলো দেখতেও যেমন আকর্ষণীয়, খেতেও অনেক টেস্টি হয়। এই কারণে কিছু পিঁপড়া আসবে, এটাই স্বাভাবিক। একদম বেহিসাব ড্রাগন ফল আজকে আমি বাগান থেকে সংগ্রহ করলাম। কমপক্ষে এখানে 50টারও বেশি ড্রাগন ফল রয়েছে। তার মধ্যে আমার ছোট ভাই এক ঝুড়ি ফল নিয়ে আগেই দৌড় দিছে এই ফল খাওয়ার জন্য। আমাকে ভিডিও করার টাইম দেয় না, তার ড্রাগন ফল এত বেশি পছন্দের, বলে এখানে যে ড্রাগন ফল আছে সেগুলো নিয়েই ভিডিও করো, অনেক ড্রাগন ফল আছে। একসাথে এতগুলো ড্রাগন ফল দেখে আমার অনেক বেশি আনন্দ লাগতেছিল। আর ফলগুলো এত সফট যে হাত দিয়ে ভেঙে ফেলা যায়, এই কারণে আমার আর ফল কাটতে ছুরির প্রয়োজন হয় নাই। আমি হাত দিয়ে ভেঙেই টেস্ট করে দেখলাম। আসলে এই ফলগুলো অনেক বেশি মজার। আমার মনে হয় যাদেরই কম বেশি ছাদ বাগান করার শখ আছে এই ড্রাগন ফল গাছটা লাগাইতে পারেন।